শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা। বিএসএফ এর ওপর চড়াও একদল বাংলাদেশি অকথ্য গালিগালাজ করে তাড়িয়ে দেয় তারা এবং কাছাড় ও করিমগঞ্জ জেলার মাঝামাঝি ভাঙ্গা হরিনগর সীমান্তের ওপারে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে কিছু বাংলাদেশি শাকসবজির চাষ করছিল। বিএসএফ এর ১৭০ নম্বর ব্যাটালিয়ন বাংলাদেশি কৃষকদের বাধা দেয়। মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি একত্রিত হয়ে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে। সীমান্তের ওপারে থেকে বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরে বিএসএফ ও বিজেপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। যে ছবি আপনাদের দেখাচ্ছি, ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। সীমান্তের ছবি আপনাদের দেখাচ্ছি। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে কিন্তু একেবারে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিএসএফ এর উপর চড়াও হয় একদল বাংলাদেশি অকথ্য গালিগালাজ করে তাড়িয়ে দেয় তারা। কাছাড় ও করিমগঞ্জ জেলার মাঝামাঝি ভাঙ্গা হরিনগর সীমান্তের ওপারে বাংলাদেশের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ৯ নম্বর মানিকপুর ইউনিয়নের রসুলপুর এলাকায় ভারতীয় ভূখণ্ডে ঢুকে কিছু বাংলাদেশি শাকসবজির চাষ করছিল। বিএসএফ এর ১৭০ নম্বর ব্যাটালিয়ন বাংলাদেশি কৃষকদের বাধা দেয়। মুহূর্তের মধ্যে বিপুল সংখ্যক বাংলাদেশি একত্রিত হয়ে ভারত বিরোধী স্লোগান দিতে থাকে। সীমান্তের ওপার থেকে বিএসএফ এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। পরে বিএসএফ ও বিজেপির মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। ये बंगला का आपका यहाँ से आशा जरूरत नहीं है, यहाँ से आशा जरूरत नहीं। उसका फिलहाल है मामा, हे मामा रुको है, आपने क्या करें? बांग्लादेश में तक, ये समस्त नदी बांग्लादेश में तक है। ये सबको पकड़ लो, सबको पकड़ लो, सबको पकड़ लो। कितना आदमी है यहाँ से? सर ये बांग्लादेश का माटी है, आपका यहाँ से क्यों आया? এই নিয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি অসীম দেব। অসীম, ভারত বাংলাদেশ সীমান্তে একেবারে তীব্র উত্তেজনার ছবি আমরা দেখতে পাচ্ছি। সেখানে বিএসএফ এর ওপর চড়াও হয় বাংলাদেশিরা। ঠিক এই মুহূর্তে কি আপডেট রয়েছে এবং বৈঠকও একটি অনুষ্ঠিত হয় বিজেপি এবং বিএসএফ এর, তার কি আপডেট রয়েছে? হ্যাঁ দেখো রূপা, এই মুহূর্তে যেটা বলতে পারি যে ভারত বাংলাদেশ সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করছে। গতকাল ঘটনার সূত্রপাত হয়। দেখা গেছে যে ভারত বাংলাদেশ সীমান্তের শ্রীভূমি এবং কাছাড় জেলা সীমান্ত সংলগ্ন হরিনগর এবং বাঙ্গা এলাকার যে ভৌগোলিক অবস্থিতি, সেখানে সুরমা নদীর ওপারে ভারতীয় কিছু ভূমি আছে এবং সেখানে দেখা গেছে যেহেতু সেখানে কোনো কাঁটাতারের বেড়া নেই, সেখানে বাংলাদেশিরা ঢুকে ভারতীয় ভূখণ্ডে কৃষিকাজ করার চেষ্টা করছিল এবং মাটি কুড়ছিল। যখনই সীমান্তের দায়িত্বে থাকা ১৭০ নম্বর ব্যাটালিয়নের জওয়ানদের সেই দৃশ্য চোখে পড়ে, তখনই তারা কিন্তু এই সুরমা নদী অতিক্রম করে ওইখানে গিয়ে ভারতীয় ভূখণ্ডে গিয়ে সেখানে বাংলাদেশিদের তাড়িয়ে দেয় এবং সেখানে তারা যে কিছু আসবাবপত্র ছিল এবং সেগুলো ভেঙে দেয়। এবং এই খবর যখনই ছড়িয়ে পড়ে তখন সীমান্তের কাছ থেকে প্রচুর বাংলাদেশি লোক সেখানে জড়ো হয় এবং সেখানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মাত্র ৪ জন জওয়ান ছিল। তারা বাংলাদেশিরা ভারতীয় জওয়ানদের অকথ্য গালিগালাজ করে এবং সেখান থেকে তর্কযুদ্ধে লিপ্ত হয় এবং সেখান থেকে একটা সময় পরিস্থিতি অধিক উত্তপ্ত হয়ে ওঠে এবং তারা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীদের বাজে ব্যবহার করে এবং তাদেরকে আটকানোর ফন্দি যখন করে তখনই কিন্তু সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা সেখান থেকে ঘুরে আসে। এই ঘটনা নিয়ে এলাকায় তীব্র চাপা উত্তেজনা বিরাজ করছে এবং দেখা গেছে যে বাংলাদেশের সেই হরিনগর সীমান্তে যেখানে বাংলাদেশের জকিগঞ্জ উপজেলা, সেখানে জকিগঞ্জ উপজেলা রসুলপুর গাঁও এবং সেই রসুলপুর গাঁওয়ের এবং আশপাশের মানিকপুর গাঁও থেকে প্রচুর সংখ্যক বাংলাদেশি সেখানে এসে জড়ো হয় এবং অসীম, বিজেপি এবং বিএসএফ এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, সে জায়গায় দাঁড়িয়ে ঠিক কি আপডেট উঠে আসছে? তাদের মধ্যে বৈঠকে কি কি আলোচনা হয়েছে সে বিষয়ে কিছু জানা যাচ্ছে? হ্যাঁ রূপা, দেখো সেই ঘটনা নিয়েই কিন্তু বিকালে দুটা দেশের মধ্যে ফ্ল্যাগ মিটিং হয়েছিল এবং সেই ফ্ল্যাগ মিটিং নিয়ে একে অপরের প্রতি দোষারোপ করা হয়েছে এবং সেখানেই কিন্তু জানা গেছে যে একে অপরের প্রতি দোষারোপ করা হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে সেই জমি বাংলাদেশে বলে দাবি করা হয়েছে এবং ভারতীয় পক্ষ থেকে সেই জমি ভারতীয়দের দাবি করা হয়েছে এবং বর্তমানে সেই এলাকা নিয়ে স্থিতাবস্থা বজায় রাখার দুটো পক্ষই কিন্তু বর্তমানে। বেশ ধন্যবাদ অসীম, বেশ ধন্যবাদ।